সবাই জেনে গেছেন যে এর মধ্যে যে আমার এক্স জামাই বলে বা ছাইড়া দিছে, যেহেতু সে তোর আমার জামাই না, তারপরে মনে করেন জামাইয়ের জায়গাতেই সে সাজীবন ছিল, থাকবে, রাখছি। কিন্তু সবাই একটা দোষারোপ আমার যেটা করতেছে, আমি মুখ খুলতে চাই না, এখন কিছু বলতেও চাচ্ছি না। যখন বলাতে এখন আমার ওরকম আমি পরিস্থিতিতে না যে আমি কিছু একটা বলবো। হ্যাঁ, আমার শরীর পা ধাম ধুম কাঁপতেছে, আমার ঘরের ভিতরে সিলান ঘরের মধ্যে বড় যেটা হয়েছে মনে করেন আমি আমার অবস্থাতে বুঝি 18-19 বছরের একটা মেয়ে বিধবা হয়ে যায়, এরা যে হয় সে বুঝে একটা ছোট্ট বাচ্চা রেখে যে তার পরিস্থিতিটা কেমন হয়। সবাই বলতেছে আমি নাকি আমার জামাই মারছে, এটা কি কখনো সম্ভব যে একটা বউ তার জামাইয়ের মায়ের সে আমার জামাই ছিল না, আমি কেন মামা যে সে অনেকে বলতেছে যে বউর পরকীয়া স্বামী আত্মহত্যা করছে, আমি তারা ছাইড়া দিচ্ছি। ছেড়ে দেওয়ার পরে যদি আমি কিছু করতামও যাই, সেটা তো তার মরার কোনো কথা না, তা তো মরার কোনো কথা না। আমি তার ছেড়ে আজকে 3 মাস প্রায় চলে, সে এখন কেন মরতে গেল? সে আমার এখানে মনে করেন মুরব্বীরা মিলাই টিলাই দিয়ে গেছে, সে আমার এখানে আসছে, আসার পরে আমার দোকানে কাজকর্ম করতেছে, আমার সন্তানের মুখ দিকে তাকায়, আমিও মানা করি নাই যে থাকুক, কিন্তু ওই ক্ষেত্রে যে আইতেছে যাইতেছে কোনো কাজ না, ঝগড়া না, কিচ্ছু না। আগে ওরা ছাইড়া দিছি, ঝগড়া লাগছে, দুজন মিলে উড়া দুরা কাজা করছি, তখন বলো আমার জামাই মারে আমার জন্য আত্মহত্যা করে নাই। এই মুহূর্তে এখন কেন আত্মহত্যা করলো? আচ্ছা, ওর বাইরা বুঝানো কইতেছে আমি নাকি মেরে লাইছি, পরকিয়া করছি, পরকিয়া বেড়ায় মেরে লাইছে, ওই বেড়া দেশ হইনি। হয়তোবা মনে করেন ওরা ছাইড়া দেওয়ার পরও পরে অনেক মানুষ অনেক রাগে জিতে কিছু করতেছে, আমি হয়তো এরকম ছোট্ট একটা কাজ করছি। হ্যাঁ, কিন্তু এগুলা নিয়ে অনেক হয়েছি। আমি ছাই দেওয়ার পরে যা মনে তা করলাম, ওগুলো ওর দেওয়ারও বিষয় না। যত আসছে, আসার পরে তার কিছু করছি না। আসার পরে সে আসছে মনে করেন বাসায় গেছে মাংস আনার জন্য, এই দোকানে বাজারে পাঠাইছিলাম মাংস আনার জন্য, ওইখান থেকে সে বাসায় ফিরে নেয়। বাসায় ফিরছে 4টার দিকে, 4:30টার দিকে। এত মানে সারাদিন পার করে ফিরাও তার সাথে কাজে যাবে কিছু না, সে খেয়ে তারপর বাসায় আসছে। সে যেটাই খাইছে খাইয়া তারপর বাসায় ছাড়া বাসায় আসছে, সকালে যে বেরোইছে আমার স্টাফে দিয়ে মাংস কাটা দিচ্ছে। সে কোথায় ছিল, কি ছিল, আসলে বিষয়ে কিছুই জানি না। কিন্তু সে আসছে আপনার 4টার দিকে বাসায় আসছে, আইসে আমার 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 কর্মচারীতে না, আমার ছোট ভাইতে না, আমরা যদি মারতাম, আমার এই আল্লাহর রহমত আমার যে আমার চেহারা যে মশা লাম্বা শরীরে গতরা আসলো, তারা কি 2-4-5 জনে মারার, আর তারা আমার বাড়ির মানুষ জীবন একটা ধমকও দেয় না, জীবনও না। হ্যাঁ, বলতেছে আমার বাইরেও না কি লাগে, আমার সাল্লাহ আল্লাহ মাফ করো, সবারই একদিন মরণ লাগবে, মরণ সবারই আছে। হ্যাঁ, আচ্ছা, আমার জামাই আইসে গাড়ি কাগজ টাগজ যা কিছু আছে করো, কোনে কোনে টাকা রাখছে, কত রাখছে, অটো কোন গেছে তুইছে, হুন্ডারের চাবি কাগজ সব সে দিয়ে তারপর গেছে। আচ্ছা, তারা ছাড়া দিছে বলে তো হুন্ডারের গাড়ির কাগজ টাগজ সব রাইখে সে লয়ে গেছে গা, সে পরবর্তীতে বাসাতে এগুলো আইন না তারপর দিয়ে গেছে। অনেক হ্যাঁ বাইরা মানে বাইরা বলেন বা আমার জামাই মরছে, মূলত মরছে আমি যেটুকু বুঝি এলাকার মানুষের জন্য, এরা আমার জামাইরে মানে মরার মুখে ঠেলেই দিছে নিয়ে, এরকম এরকম কথা কইতো, এরকম মানে হিট দিয়ে বেড়া মানুষ হিট দিয়ে এমন কথা কইতো, কোনো সময় কোন কথা গিয়েছে। আবার মনে করেন ওর বাইরা বোনেরা এত টর্চার করতো। আমি ছেড়ে দিচ্ছি আমার জামাই, তো তোরা বহু নিবি না, আমি তোরা ছেড়ে দিচ্ছি ভয় দেখানোর জন্য, যেহেতু আমার অনেক কিছু মারধর করছে এই জন্য, যেহেতু মরে আছে আমি ওর নামে কি বোধ করতাম চাই না। হ্যাঁ, তোরা তো ওরা বহুটা নিয়ে নিবি, ওরা তো তোরা একটু দেখভাল করবি। আমার জামাই জঙ্গলে রয়েছে, আমি ছেড়ে দিচ্ছি, ওরা বাড়ি তো থাকতো দেন ওর বাইরে। ওরা কইতো যে তুই হিজলা মরা যেকে যে বউ ছেড়ে দেয় তুই হে বললার যাইতে চাস, ওটা হিজলা কইতে, মানে এমন এমন কথা কইতো, ওরা মৃত্যুর মুখ ওরা ঠিলা দিছি। আমার জামাই মরতে বাদে মেডিকেল করেছি সবারে যে যত টিয়া লাগা আমি দিব, যদি আমার লাশ আমার হাতে তুইলা দেন, যত টিয়া লাগা আমি সহি সালামত নিব। ওখানকার মানুষের সামনে আমার মারে মেডিকেলের ভিতরে প্রচুর মারছে, আমরা নাকি আমার জামাইরে মাইরে লেছি লেগা, ওর বাইরে আমগুলো প্রচুর মারছে, আমার মায় গো জিয়ে গো। হ্যাঁ, ওইখানে এই পুলিশরাও বলছে এবার কেউ হসপিটাল নিচ্ছে, ওইখানে
পুলিশটাও বলছে যে এই যদি কেউ মাইরে হলায় তার একটা আসর তো থাকবে, লাস্টের গায়ে একটা আসরও নাই, সে সুন্দর শুয়ে রয়েছে, তারা কেমনে মারে। তারপর আমার বলতেছে বোন আমি বুঝতেছি তুমি আমাকে আত্মফা ধরতেছে, মিনতি করতেছে, তোমার মায়া লাগতেছে, তোমার জামাই লাগে এই জন্য, কিন্তু তারা যদি আমরা পোস্টমর্টম না করি তুমি ফাইসা যাইবা, বলবে যে তুমি মেয়েরা আছেন, পোস্টমর্টমটা করা দরকার। ওরা হ্যাঁ পোস্টমর্টম করলো। আমি কইছিলাম পরবর্তী আর বাইরে আমার না করেন পোস্টমর্টম করতে বইলা, হ্যাঁ পুলিশ হইতো না করতে হইতো না, আপনারা প্রথমে এগুলোকে যা আচরণ করছেন যেমন করছেন এখন না করলে হইতো না। আচ্ছা পোস্টমর্টম করলো, আমার স্টাফ গো মাইরা পুরো নান্দি বিনাশ করে লেছে। আমার স্টাফ একজন পলাই গেছে গা, রাত্রে 3টার দিকে গেছে গা, অনেক মারধর করছে। আমার কথা আপা আপনি আইন না গা আল্লাহর রাস্তায়, আমি কই যে বাবা মারছে আপা আপনার মাইরে হইলে। পরে একটা বড় ভাই নিয়ে আমগো হেফাজত একটু রাখছে, যে আমি তো অনেক কান্দাকাটি, আমি কইছি যে আমি আমার জামাই লেগে ভরে যাবো, তারপর আমার জামাই টাকা আমার দিয়ে আমার সন্তান দ্বারা আমার জামাটা আমার শেষ দেওয়া দেখতে দেন আমি যাবো, কিন্তু তারা মনে করে আমাকে দেখতে দেন শেষ দেওয়া লয়ে যান, আমার আটকায় ধরে রাখছে। আমি কইছি যে মরে গেল আমি আমার জামাই শেষ দেওয়া দেখতাম না, হ্যাঁ আমগো লয়ে যায় না। হ্যাঁ ওইখান থেকে আমি আল্লাহ আমার শেষ দেওয়ার দেখায় না আমার জামাই, হ্যাঁ কিন্তু মনে করেন আমার জামাই আমি কইছি আমার একটা বাসুর আসলে একটু ভালো, উনি আর কি আমার কথা কয়, আমি বলতেছে যে যত কিছু হয়ে যাবে বিশ্বাস করতাম না যে তুমি মারছো, যত কিছু হয়ে যাবে আমি বিশ্বাস করতাম না যে শাকিলা তুমি মারছো। হ্যাঁ মনে করেন আমি কইছি যে ভাই যত টিয়া লাগে আমার জামাই আমি দিব, আমি তো সই সালামত ভালো করে ভাই লইন মরে গেছে গা হলে ওর তো ভালো করে মারি অন্তত দেওয়া লাগবো লইন ভাই। পরে শুনি আমার জামাই রে ভিডিও করে আমার দেয়, আমার জামাই একটা বাঙ্গা টাঙ্গা, আমার জামাই জীবন 500 টাকা মিলে একটা শার্ট পিন্ধে না, প্যান্ট পিন্ধে না, 2000 2500 1500 1000 টাকা আমি শার্ট গেঞ্জি পিনতে হয়। হ্যাঁ ওরা আমার জামাই একটা 2-3 হাজার টাকা আমি ভাঙ্গা একটা অ্যাম্বুলেন্স আছে, যে ভাই বোন হইলে এরকম জঘন্য কাম কেমনি করে। যে লাস্টারে পোস্টমর্টম করছে জানা গেছে কি ওদিন ওই সপ্তাহের ভিতরে সবচেয়ে বেশি তাপমাত্রা গেছে আমার আলমগীর যেদিন মরছে ওদিনকে, যেদিনকে পোস্টমর্টম করছে লাস্টারে ওদিনকে একটা ভাঙ্গা অ্যাম্বুলেন্সের মধ্যে শোয়াই থুয়ে দিচ্ছে, নাক দা মুখ দা এগুলা তো রক্ত বাড়িয়া পড়তেছে, আমার মন তো মারে না কেন। ওরা মনে করেন হয়তো আত্মহত্যা করছে, কবরস্থানে মাটি দিতে দেয় না গা, পরে কোনি ফি দেয় না, ওরা লাস্টার পচাই লাইতেছে, ওরা ব্যবস্থাও করে না মাটি দেওয়ার, লাস্টার পচাই লাইতেছে থুইয়া। পরে আমি ফোন দিয়ে কইছি যে ভাই আমার জায়গাতে মাটি দেননি, আমার জামাই মাটি আমার জায়গাতে নিয়ে দেন, আমার জামাই এমনি শাস্তি দিয়েন না, যথেষ্ট শাস্তি দিয়েছেন। আমি কইছি আপনাকে টিয়া পয়সা যা লাগে আমি দিব, আপনার আমার জামাই কোনো একটা সুইছিল আমি তো কোনো কিছু করেন নাই গা, আমার বাচ্চা দেখতে কোনো পাপ করে নাই গা, আপনারা এমনি রাখতে পারেন, আপনারা জামার বাড়িতে মারি দেন। বাদে কোয়ার পরে যে আমার বাড়িতে মারি দিছে, আমার জামাই আমার এত ভালোবাসছে যে আমার বউয়ের মধ্যে রয়েছে। দেন আমি কালকে রাত্রে আমার জামাইয়ের স্বপ্নে দেখছিলাম, দেন আমার দিচ্ছিলাম বিধবা কাপড় পরতাম সব পুইরা গেছে গা, ওনা টনায় দেয় এগুলো সব পুইরা টুইরা গেছে গা, জামাটা মাই জান দিয়ে সব পুইরা চুইরা গেছে গা। আমি কি এই বয়সে বিধবা কাপড় পরার বয়স হয়েছিলাম আর আমি ছাইড়া দিছিলাম, পড়াও লাগতো না, কিন্তু আমার আম্মা এরা সবাই কইছে না পর এগুলা নিয়ম, নাহলে বাইক উপরে যায় এসে জোর করে আমার আর কি এটা পড়াইছে। এখন কন যদি আমি মাইরা লাইছি কি কইবার কথা, এগুলো কি বিশ্বাস করার কথা? আমার মায়ের আমি এতিম করবো, আমি নিজে বিধবা হইতাম যাবো, আমি তো মিলনের লেগে ওরে যে কোনো একটা কিছু করে রাখছি। হ্যাঁ আমি তো ওরা যদি আমার লাগে মতো তাহলে তো যে সময় সারছে ওই সময় মরে যেত আমার লাগে, তাই না? ওই এখন কে লেগে মরতে যাবে, আমি ওরা কে মারতাম যাবো, ওর কোন দুঃখে আমি ওরা মারতাম যাবো? আমি মানুষ যদি একটা মেয়ে মানুষের যায় একটা মেয়ে মানুষের উপর এইভাবে অপবাদ দিতে পারে, অনেক আর কিছু বলার নেই। ওই এনে প্রমাণিত হয়ে যায় বাইরা গুণের কতটুকু যে ভালোবাসছে, যে জায়গার মধ্যে একটা অ্যাম্বুলেন্স আনতে পারে না 20-30 হাজার টাকা দিয়ে, যে জায়গার মধ্যে হ্যাঁ আচ্ছা যে জায়গার মধ্যে কবর দেওয়ার ব্যবস্থা করতে হেরা বলা ভাই বোন। আমার এত সুন্দর মায়ের আর তিন বানা ঠিক আছে পুরা বাপের লাগিয়েছে, ও বিকল বাপের লাগিয়েছে আমার মেয়ে, আমার এত সুন্দর মায়ের তিন বানা আমার জন্মের দুঃখী বানাচ্ছে, তারপর গেছে আলমগীরে।